যেইভাবে তো প্রশ্ন করে ধর্মরাজা সাজে, যেইভাবে তো জিজ্ঞাসা করে ধর্মরাজা সাজে, আস্তে ধীরে জবাব দিবে মায়ের সরকারে। ধন্যবাদ পুণ্যর বেতায় আমি ধন্যবাদ দেই বাবে, ধন্যবাদ পুণ্য বেটা ধন্যবাদ দেই বাবে, যেইভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা না করে। জবাব তাহার দিব গো যেইভাবে প্রশ্ন করে, জবাব তাহার দিব গো। খারাপ আগে প্রশ্ন করে লই, মিজাজ ঠান্ডা ছিল সেটে গেছে, মাথা মুথা লয়ে গেছে। প্রশ্ন যেমন আগে করে আজকে প্রশ্ন আগে জবাব করে, আমি আগে হইলে প্রশ্ন করি পরে জবাব দেই, করবেন না? একজনের ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হয় আগে নাকি বাবা? ঋণ পরিশোধ না করে বোঝা চাপাই দিব হেয়ার উপরে, কি বয়েতির বয়েতে, হ্যাঁ আবার জানি লয় আমার লোকে আমাকে নিয়ে বলে একজনরা প্রশ্ন করলে ঋণটার আগে মুক্ত হই, ঋণ মুক্ত হই, কথা বুঝেন পরে হলো জিগে। আর আপনি হলে এমনি ঋণ লইয়া ঘুরতেছেন, আবার উল্টা মাতুপুরি করতেছেন, আবার কোন সাইজ করুন সাইজের বয়েতে। নামাজ লয়ে যত এত বাহাদুরি করেন, আপনার এই প্রশ্নটা করে লই মনে থাকবো না, বয়স হয়েছে না এদিকে লেখে নাই, আপনার তো আল্লাহ একখান বেড়ে দিয়ে দিছে। এ যদি জেনারেল লাইনে লেখাপড়া করতো তো এটা অনেক বড় একটা শিক্ষিত অনেক কিছুই থাকতো। কারণ আমি প্রমাণ 20টা কমিটির নাম আমি খারাই খাতা দেখা কইছি, শরীয়ত বতুইটা ওই কাগজও ধরলো না, আদা খারাই খারাই সব পটপটে করে দিল। আমি চিন্তা করি আল্লাহ বানাইছে কি এই বেরেন দিয়া যদি জেনারেল লাইনে লেখাপড়া করতো, এক কারণ না হলে ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বাঁচত। আপনার বেরেনটা যে কিনা আপনি টেরবেন না। এই আমরা হইলো ভাই বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, সব তো মন থাক না, একটু কাগজে লেখা তুই কুর্তিকাল স্কুলে যে একটু শিখছিলাম ওখানে কামে লেগে গেছে। আপনি লেখাপড়া চর্চা করেন, কামে লাগবো ভবিষ্যতে করেছিলাম। নামাজ লয়ে যখন লাগছে ভাই খেয়াল করেন, নামাজ ওনার বড় সম্পদ, আমি বলে পড়ি না, পরে খোলা দিছে আমার জিগাইতে আপনি পড়েন কিনা, আমি মানা করতাম তৈছেন কি বাবা এই আজাইরা উদের ঝগড়া আমার লগে করেন না। একটা প্রশ্ন করি আপনারে, আগে প্রশ্ন যা করছি ভালোই জবাব করছে, করবো না 10 বছর আগে হিক গেলাইছে, এইবার যেটা করি এটা কয় বছর আগে হেকছেন কইেন। নবী কয় বছরে মেরাজে গেছে ভাই? 50 বছর 2 মাস, মতান্তরে 3 মাস। নবী যখন মেরাজে গেছে শরীয়ত ভাই উনি কি মদিনায় ছিল না মক্কায় ছিল? মক্কায় ছিল। মেরাজ থেকে নামাজ রোজা লইয়া নবী আইছে, এটা আমরা জানি নাকি? আচ্ছা, মেরাজ থেকে যে দিন আইছে এর পরের দিন তার মদিনায় জায়গা নাই, নবী মদিনায় গেছে পরে। নামাজ রোজা লইয়া নবী যখন আসছে, আইসা নবী নামাজ পড়ছে না বাবা? কি পড়ছে নি? পড়ছে না? সাহাবাকে শিক্ষা দিছে না? এই 5 ওয়াক্তের কথাই কইলাম আর কি, উনি যেটা কয় সেটার কথাই। এই জন্য কইলো যে কেবলার মধ্যে যে থাকা নামাজ পড়ে যেদিক মন না সেদিক পড়তারে। আপনার আমি মাইনা নিলাম, কিছু কমু না, কিন্তু নবী যে নামাজগুলা পড়ছে মক্কায় থাকতে, ওই সময় কেবলা কোন দিকে আসলো? কেবলালে যখন খোলা দিচ্ছেন তাহলে এই জায়গায় আপনার যেখানে খোলা দেবেন হেনেই ধরবে, যে জায়গায় কথা কবেন ওই জায়গায় হেমাস একটু না গান কার লগে গান খালি গাওয়াই লইয়া যাই দেখে বাস্তব যত গান গায় চোখ বুঝা লইয়া যায়, শরীয়ত বই গাইতেছে গান, কি যে কয় আর কি যে গায়ে এত উনি বুঝে না। আমারে বলে সাইজ করবো, সাইজ কত প্রকার কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সহ দেয়। তাহলে বাবাজি নবী তো কাবার দিক মুখ করে নামাজ পড়ছে নাকি? আমরা তো কেবলা কাবা কইয়া নামাজে দাঁড়াই,
মক্কার দিক মুখ করে নামাজ পড়ি না। আমার প্রশ্ন আপনার কাছে, মক্কায় থাইকা নবীজের নামাজ পড়ছে, এই কাবা ঘরের মধ্যে কিন্তু মূর্তি আসলো, আসলো না? আসলো না? কয়টা আসলো? 300। ওই যে আপনারা সবাই জানেন কাবা ঘরের মধ্যে গেলাম 360 আসলো না, আশেপাশেও আসলো। শুধু তাই না, আসিফ এবং নাইলা নামে একটা পুরুষ একটা নারী, এই দুইজনেরও কিন্তু একটা দুইটা মূর্তি আসলো। ওই দুইটাই কি করছে জানেন? কাবা ঘরের মধ্যে আকাম করছে। আসিফ এবং নাইলা কাবা ঘরের মধ্যে আকাম করছে, আল্লাহর গজবে ওরা মূর্তি বয়ে রয়েছে। হেইদারে দূরে নিয়ে লাগাই রেখা ওই ওই আয়ামে জাহেলিয়া যুগের মানুষ কথা কইতো, ওরা ওই সেপ্টেম্বর দেব তখন পূজাও করতো, সেই মূর্তিও আসলে ওই জায়গায়। আমার প্রশ্ন শরীয়ত ভাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে মিথ্যাকে পরিত্যাগ করাইতে,